জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। আজ মহালয়ার দিন ভুলেও খাবেন না এই তিনটি খাবার, সংসারে নেমে আসবে চরম দারিদ্রতা। আজ বুধবার, এই বছরের মহালয়া পড়েছে। মহালয়া হলো অত্যন্ত একটি পবিত্রতম দিন। এই দিন থেকে মাতৃপক্ষের সূচনাকাল। তাই বলা হচ্ছে মাতৃপক্ষ অর্থাৎ দেবীপক্ষের সূচনাকালে কোনোভাবেই বাড়িতে এই তিনটি খাবার একদমই খাবেন না, রান্নাও করবেন না। শাস্ত্রমতে এই দিনে এই খাবারগুলি থেকে দূরে থাকা আমাদের একান্তই প্রয়োজন। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন, কারণ এই পবিত্র দিনে আপনি যদি কিছু শুভ কার্য করতে পারেন, কিছু ক্রিয়াকর্ম করতে পারেন, তাহলে মায়ের কৃপায় আপনার জীবনে সৌভাগ্য ফিরবে, মা দুর্গার অশেষ কৃপায়। তাই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণই দেখতে থাকুন। আর এই রকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি আপনি অবশ্যই অন করে রাখবেন। আর নিচের যে কমেন্ট বক্স আছে সেখানে আপনি আপনার ভক্তি, শ্রদ্ধা এবং ভালোবাসার সহিত একবার হলেও লিখে যান, জয় দেবী দুর্গা মায়ের জয়। অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটি কিন্তু করবেন। মায়ের কৃপা সদা সর্বদাই থাকবে আপনার উপর। আমরা সারাদিনে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত বিভিন্ন রকমের খাবার খেয়ে থাকি, কিন্তু আপনি জানেন কি এই পবিত্র দিনে কোন খাবারগুলি খাওয়া একদমই উচিত নয়, বিশেষ করে যারা শাস্ত্রকে মেনে চলেন। আজকের ভিডিওটি সম্পূর্ণই তারা অবশ্যই দেখবেন, নচেত আপনার কপালে দুর্ভাগ্য আসতে বেশি সময় লাগবে না। কারণ এই ছোট্ট ছোট্ট ভুলগুলো থেকেই আমাদের জীবনে একটি বড় বিপদ নেমে আসে বা বড় বিপদ নেমে আসতে পারে। আমরা তখনই বুঝতে পারি যখন বড় বিপদ আমাদের জীবনে হয়, কিন্তু তার আগে আমরা এই ছোট্ট ছোট্ট ভুলগুলোকে কখনোই লক্ষ্য করি না, নজরও রাখি না তার প্রতি। তাই আমরা আমাদের জীবনে দুর্ভাগ্য নিজেই ডেকে আনি। আপনি যদি আজকের ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন মাতৃপক্ষের সূচনাকালে অর্থাৎ দেবী পক্ষের সূচনাকালে কোন খাবারগুলি খাওয়া আমাদের একদমই উচিত নয়। নিজে জানুন এবং ভিডিওটি দেখার পর আপনজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিজনদের মাধ্যমে শেয়ার করতে ভুলবেন না। প্রথমে আমরা জেনে নিব এই দিনে অর্থাৎ আজকের মতো পূর্ণ পবিত্র মহালয়ার দিনে আপনি কোনোভাবেই দুধ একদমই খাবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, কোনোভাবেই কাঁচা দুধ খাবেন না। অনেকে আছেন দুধ ভাত খেতে ভালোবাসেন বা দুধের তৈরি বিভিন্ন রকম জিনিস খেতে ভালোবাসেন, কিন্তু দেবীপক্ষের সূচনাকালে এই খাবারটি থেকে আপনাকে সম্পূর্ণই দূরে থাকতে হবে, নচেত আপনার জীবনে রাহু প্রবেশ করবে। আপনি কখনোই জীবনে সুখ শান্তি ফিরে পাবেন না, জীবনে কখনোই উন্নতি করতে পারবেন না। আপনার জীবনকে রাহু গ্রাস করে নেবে, যার ফলে আপনার কপালে দুর্ভাগ্য ছাড়া কিছুই জুটবে না। আর এই দুর্ভাগ্যের জন্য আপনি নিজেই দায়ী থাকবেন। অপরদিকে জেনে নেব এই দিনে কোনোভাবেই লাল জাতীয় খাবার একদমই খাবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনছেন, লাল জাতীয় কোনো রকমের খাবার একদমই খাবেন না। লাল খাবার বলতে যেমন মসুর ডাল, লাল শাক, লোটে শাক, পাকা টমেটো বা কোনো লাল সবজি একদমই খাবেন না। এতে আপনার জীবনে নানা রকমের সমস্যার সৃষ্টি হবে, পারিবারিক দিক থেকে বিভিন্ন সমস্যায় জড়িয়ে যেতে পারেন। তাই বলা হচ্ছে এই দিনে এই খাবারটি খেয়ে নিজের জীবনের বিপদ আপনি নিজে ডেকে একদমই আনবেন না। আপনার হাতেই রয়েছে সৌভাগ্যের চাবিকাঠি, আপনিই পারেন আপনার জীবনে সৌভাগ্য আনতে। অপরদিকে জেনে নেব এই দিনে আপনি নিরামিষযুক্ত খাবার গ্রহণ করবেন। কোনোভাবেই আমিষযুক্ত খাবার খেয়ে নিজের জীবনের বিপদ নিজে ডেকে আনবেন না। তাই এমন পবিত্রতম শুভ দিনে সর্বদাই আমিষযুক্ত খাবার খেতে নিজেকে দূরে রাখবেন। এরপর এই দিনে কালো তিল, কালো জিরা একদমই খাবেন না। কালো তিল অথবা কালো জিরা আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি, কিন্তু এই দিনে কালো তিল খাওয়া একদমই উচিত নয়। এতে আপনার আর্থিক জীবনে বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে, মানসিক শান্তি পাবেন না। আর্থিক দিক থেকে আপনার জীবনে
চরম সংকট আসতে পারে। তাই ভুলেও এই দিনে কালো তিল বা কালো জিরা একদমই সেবন করবেন না। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এই দেবীপক্ষের বা মাতৃপক্ষের সূচনাকালে কোন খাবারগুলি আমাদের খাওয়া উচিত নয়। অবশেষে বলবো কলার থোর। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন যে কলার থোর নবপত্রিকার একটি বৃক্ষ বলা হচ্ছে। তাই এই দিনে কলার থোর খাওয়া একদমই শুভ নয়। এই পবিত্রতম দিনে কলার থোর খাওয়া একদমই উচিত নয়। এতে আপনার জীবন থেকে গণেশজির যে কৃপা, অর্থাৎ গণেশজির কথা উঠে আসলেই মা লক্ষ্মীর কথা উঠে আসে। তো গণেশজি এবং মা লক্ষ্মীর কৃপা থেকে আপনি দূরে থাকবেন। গণেশজি রুষ্ট হয়ে যাবেন, সাথে মা লক্ষ্মীও রুষ্ট হয়ে যাবেন আপনার প্রতি। সিদ্ধিদাতা গণেশজি হলেন সুখ সমৃদ্ধি সিদ্ধির দেবতা, আর মা লক্ষ্মী হলেন ধনসম্পদ ঐশ্বর্যের দেবী। যে বাড়িতে গণেশজি এবং মা লক্ষ্মীর কৃপা থাকে সেই গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে, জীবনের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। কিন্তু আপনি যদি এই দিনে কলার থোর খেয়ে থাকেন তাহলে গণেশজির কৃপা লাভ থেকে আপনি এবং আপনার পরিবার বঞ্চিত থাকবেন, সাথে মা লক্ষ্মীরও কৃপা আপনি পাবেন না। তাই ভুলেও এই দিনে এই তিনটি খাবার খেয়ে নিজের জীবনের বিপদ নিজে ডেকে আনবেন না। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন যে আজকের মতো পবিত্র দিনে অর্থাৎ মহালয়ার দিনে কোন কোন খাবারগুলি খাওয়া একদমই উচিত নয়। শাস্ত্র মতে অবশ্যই আপনাদের এই নিয়মগুলি কিন্তু মেনে চলতে হবে, নচেত আপনার কপালে সারা জীবন দুর্ভাগ্য জুটবে। আপনি কি চান আপনার জীবনে দুর্ভাগ্য আসুক, জীবনে ক্রমাগত অশান্তি ঝগড়া বিবাদ লেগেই থাকুক? আশা করি আপনারা প্রত্যেকেই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন এই খাবারের বিষয় প্রসঙ্গে। এর পাশাপাশি আসুন না আজ আমরা জেনে নিই এই মহালয়ার দিনেই সুখ সমৃদ্ধি লাভের জন্য কোন কাজগুলি করবেন আর কোন কাজগুলি করবেন না, তা অবশ্যই জানুন। আজ মহালয়া পূর্বপুরুষদের বিদায় জানানোর দিন। পিতৃপক্ষের শেষ অমাবস্যা তিথিতে মহালয়া পালিত হয়ে থাকে। এই অমাবস্যা তিথিকে আবার সর্বপিতৃ অমাবস্যা বা বিসর্জনী অমাবস্যাও বলা হয়ে থাকে। এই দিন শ্রাদ্ধ তর্পণ করে পিতৃপুরুষদের বিদায় জানানো হয়। তবে মহালয়ার দিনে বিশেষ কিছু নিয়মকানুন মেনে চলা অবশ্যই উচিত। এমন কিছু কাজ আছে যা আজকের দিনে ভুলেও করবেন না। আবার কিছু কাজ আছে পালনীয় বা কর্তব্যও আছে। এমন কিছু কার্য পূর্বপুরুষদের আশীর্বাদ লাভের জন্য এই কাজগুলি অবশ্যই করা উচিত। তো আমরা প্রথমে জেনে নেব মহালয়ার দিনে অর্থাৎ আজকের দিনে কোন কোন কাজগুলি আপনি ভুলেও করবেন না। নাম্বার 1, মহালয়ার দিনে কোনো শুভ কাজ করতে নেই। যেমন ধরুন বিয়ের কথা আলোচনা করা হচ্ছে, তো মহালয়ার দিনে এই বিবাহের কথা আলোচনা করা উচিত নয়। বাড়ি গাড়ি না কেনাই শ্রেয়। আবার নতুন ব্যবসা আপনি শুরু করতে যাচ্ছেন, তো এই মহালয়ার দিন থেকে আপনি নতুন ব্যবসা শুরু করবেন না। নাম্বার 2, মহালয়ার দিন আপনি কোনোভাবেই ভুলক্রমেও আমিষ জাতীয় খাবার খাবেন না। নাম্বার 3, পূর্বপুরুষদের ছবির সামনে আমিষ খাবার ভুলক্রমেও দেবেন না। নাম্বার 4, মহালয়ায় ধূম্রপান মদ্যপান নিষিদ্ধ। চুল দাড়ি নখ কাটবেন না। এই দিনে নতুন পোশাকও পরতে নেই, এটা অবশ্যই মনে রাখবেন। অনেকে আছেন মহালয়ার দিনে নতুন বস্ত্র পরিধান করেন, তো তাদেরকে বলবো আপনারা কোনোভাবেই মহালয়ার দিনে নতুন বস্ত্র পরিধান করবেন না। নাম্বার 5, এই দিন কেউ দান দক্ষিণা চাইলে তাদের ভুলেও আপনি খালি হাতে ফিরিয়ে দেবেন না। আপনার সাধ্য আছে যা, তো সামর্থ্য অনুযায়ী আপনি ততটুকুই দান করুন। বাড়িতে কেউ যদি খাবার চাইতে আসে খালি পেটে ফিরিয়ে দেবেন না। যদি না থাকে তো আপনি করজোড়ে তার কাছে বা হাত জোর করে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন, কিন্তু ভুলক্রমেও আপনি রুষ্ট ভাষায় তার সাথে কথা বলবেন না। এই দিনে খাবার দান করা অত্যন্তই কিন্তু শুভ, এটা মনে রাখবেন। পারলে আটা চাউল ও দান করতে পারেন আজকের মতো পবিত্র দিনে। নাম্বার 6, এই দিনে কোথাও বেড়াতে যাওয়া উচিত নয়, অর্থাৎ ভ্রমণ করা উচিত নয়। এবার জেনে নিই এই মহালয়ার দিনে কোন কাজগুলি অবশ্যই করবেন। বন্ধুরা এবার কিন্তু ভালোভাবে আপনারা খেয়াল করবেন যে আপনি কোন কাজগুলো আজকের মতো দিনে অর্থাৎ পবিত্রতম দিনে আপনি করতে পারবেন। নাম্বার 1,
ভোরবেলা ঘুম থেকে উঠে স্নানটা সেরে নিন। তবে ব্রহ্ম মুহূর্তে উঠে যদি আপনি স্নান করতে পারেন, ভগবানের নাম জপ করতে পারেন, তো সেটা অত্যন্ত শুভ। নাম্বার 2, ধুতি পরে পূর্বপুরুষ বা পিতৃপুরুষদের উদ্দেশ্যে এই দিনটায় তর্পণ করুন। তো এই দিনে তর্পণ করার নিয়ম রয়েছে। তো তর্পণটা খালি পেটে অর্থাৎ কোনোরূপ খাবার না খেয়ে তারপর আপনি তর্পণ করতে পারেন। খাবার না খেয়েই তর্পণ করাটা উচিত। নাম্বার 3, যারা তর্পণ করতে পারবেন না তাদেরকে বলছি, তারা পূর্বপুরুষের ছবিতে মালা পরিয়ে তার প্রিয় খাবার অর্পণ করতে পারেন বা সেই ছবির সামনে দিতে পারেন। নাম্বার 4, এই দিনে আপনি দান ধ্যান করুন, দরিদ্রদের খাবার খাওয়ান, তাদের পোশাকও দিতে পারেন। নাম্বার 5, গরু, কুকুর, কাক ইত্যাদি প্রাণীকে খাবার খাওয়াতে পারেন। এই মহালয়ার দিনে অর্থাৎ আজকের মতো পবিত্র দিনে এটা অবশ্যই মনে রাখবেন, পশু পাখিদের সেবা করা অবশ্যই উচিত। তাদের ভালোবাসুন, তাদের আদর যত্ন করুন, তাদের ভালোবেসে তাদেরকে খাবার খাওয়ান। নাম্বার 6, এই দিন ভগবান বিষ্ণুর নাম জপ করুন। এছাড়াও আপনি রামায়ণ বা মহাভারত অথবা গীতা পাঠও করতে পারেন। তো এই শাস্ত্র অধ্যয়ন করাটা অবশ্যই উচিত। এটাই ছিল আজকের আমাদের ভিডিও প্রসঙ্গ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনি একটুকুও যদি উপকৃত হয়ে থাকেন, সমৃদ্ধ হয়ে থাকেন, তো অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা দুর্গা দেবীর জয় অথবা আপনার আরাধ্য দেবতার নামটি একবারের জন্য হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেই ঘন্টাটি অবশ্যই অল করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দুর্গা মায়ের অশেষ কৃপায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হর হর মহাদেব, জয় মা দুর্গা।